শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী মহাসমারোহেই পার করল সনাতন ধর্মাবলম্বীরা। নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে চলে দেবী দুর্গার আরাধনা। বেলা গড়ানোর সাথে রাজধানীর পূজা মণ্ডপগুলো ভক্তানুরাগীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে নানা আচার অনুষ্ঠান পালন করে তারা। শিশু কিশোর সহ সব বয়সী মানুষ পরিবার পরিজন নিয়ে আসেন মন্দিরে দেবী দর্শনে। পূজা শেষে দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে সবার জন্য মঙ্গল কামনা করেন। এক এক দিনের এক এক ধরনের প্রোগ্রাম থাকে, যে আজকে কাছের পুজোগুলো দেখবো, পরের দিন দূরের পুজোগুলো দেখবো। আজকে তো দিনটা ভালোই কাটলো। আমার দুর্গা পূজা সবচেয়ে বেশি ভালো লাগে। পূজা পরিবেশগুলি ভালো লাগতেছে, সবাই একদম আনন্দে মাতোয়ারা। পূজা দেখা, পুনর্মিলন, সবার সাথে একসাথে, মানে এক বছর পরে সবার সাথে একসাথে দেখা হয়, এটাই তো একটা আনন্দ। যখন দশমীটা শেষ হয় তখন মা চলে যায়, সেটা আমাদের কাছে খুবই খারাপ লাগে। সোমবার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা মণ্ডপে পরিদর্শনে এসে র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকা সহ সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমাদের সাইবার টিম তারাও সার্বক্ষণিকভাবে সাইবার ওয়ার্ল্ড মনিটরিং করতেছে, যাতে কোনোভাবে কোনো দুষ্কৃতিকারীরা কোনো রকম গুজব ছড়িয়ে যাতে এই উৎসবের মন্দির পরিদর্শনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পূজারী ও ভক্ত অনুরাগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে তিনি সাংবাদিকদের জানান, বিএনপি দেশে বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি হচ্ছে ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। সেই নিরাপত্তাটাই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। একটি গোষ্ঠী, একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিতে বিভাজন সৃষ্টি করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়। আমরা সবাই যেন সে ব্যাপারে সজাগ থাকি। এর আগে সপ্তমী তিথির সকালে কলা গাছের সাথে 9 উদ্ভিদকে যুক্ত করে দেবীকে স্নান করান পুরোহিত। তারপর সেই কলা গাছকে সাদা শাড়িতে মুড়িয়ে কলা বউ সাজিয়ে পূজা মণ্ডপে দেবীর ডান পাশে স্থাপনের মাধ্যমে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা শুরু করেন। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।